এক রাতের জন্য প্রায় 2 লক্ষ কোটি টাকা বাজি রেখেছে যুক্তরাষ্ট্র। কিসের জন্য? ইসরায়েলের জন্য। আমরা অনেক সময় ভাবি যুদ্ধ শুধু স্ট্র্যাটেজি আর পলিসির খেলা, কিন্তু বাস্তবতা হলো এটা এক বিশুদ্ধ বিনিয়োগ। আর সেই বিনিয়োগেই যুক্তরাষ্ট্র ঢেলেছে কোটি কোটি ডলার ইসরায়েলকে টিকিয়ে রাখতে আর মুসলিম শক্তিকে দুর্বল করে দিতে। চলুন একবার হিসাবটা দেখি। একটি বাংকার ব্লাস্টার বোমা দাম প্রায় 600 কোটি টাকা, ব্যবহৃত হয়েছে 6টি, মোট খরচ 36,000 কোটি টাকা। একটি টমাহক ক্রুজ মিসাইল দাম প্রায় 20 কোটি টাকা, ব্যবহৃত হয়েছে 30টি, মোট 600 কোটি টাকা। মোট ব্যবহৃত বোমার আনুমানিক মূল্য 4,200 কোটি টাকা। আর সেই ভয়াবহ আক্রমণে ব্যবহৃত হয়েছে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিমান B-2 স্টেলথ বোমারু, একটির দাম প্রায় 24,000 কোটি টাকা। ব্যবহার করা হয়েছে 6টি বিমান, মোট মূল্য দাঁড়ায় 1,44,000 কোটি টাকা। আরও যদি যোগ করি যন্ত্রপাতি, ফিউল, স্যাটেলাইট সাপোর্ট, সাইবার নিরাপত্তা, মানব সম্পদ, সব মিলিয়ে আনুষঙ্গিক খরচ ধরলে মোট ব্যয় দাঁড়ায় প্রায় 2 লক্ষ কোটি টাকা। 2 লক্ষ কোটি এক রাতের জন্য, এক জাতিকে রক্ষা করতে। প্রশ্ন হলো, কে এই খরচ দিয়েছে? উত্তর একটাই, যুক্তরাষ্ট্র। কার জন্য? ইসরায়েলের জন্য। কারণ তারা জানে আমার জাতি আগে, আমার মিত্র দুর্বল হলে আমি নিজেও দুর্বল হয়ে যাব। অন্যদিকে মুসলিম উম্মাহ, আমরা এখনো ব্যস্ত নিজেদের মধ্যে। তুই হক না বাতেল, তুই শিয়া আমি সুন্নি, তুই মুরতাদ তুই মুনাফেক। এই বিভাজনের ফাঁকেই আমাদের দেশ ধ্বংস হয়, আমাদের শিশু শহীদ হয়, আমাদের রাষ্ট্র হারায় শক্তি। যখন যুক্তরাষ্ট্রের ঐক্য গড়ে উঠেছে উপনিবেশ আর ইহুদি লবির স্বার্থে, তখন মুসলিম উম্মাহ ভেঙে যাচ্ছে দল, মাযহাব, ভাষা আর সীমান্তের নামে। প্রশ্ন একটাই, আমরা যদি না জাগি আজ, তবে কবে? আমরা যদি না এক হই এখন, তবে কে হবে? তারা যখন 1 লক্ষ, এক জাতি, আমরা তখন বিভক্ত। এখনই সময় মুসলিম উম্মার একটি গ্লোবাল ঐক্য ফ্রন্ট গঠনের। না হলে ইতিহাস আবার লেখা হবে আমাদেরই রক্ত দিয়ে। 2 লক্ষ কোটি টাকার এক রাত, এক জাতির ঐক্য আর অন্য জাতির বিভক্তি। প্রশ্ন এখন আমাদের সামনে, আমরা কি এখনো ঘুমিয়ে থাকব?